ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন যে যেসব মসজিদে কবর রয়েছে, মসজিদের ভেতরে কবর একটা দুইটা তিনটা এরকম কবর আছে অনেক মসজিদে, তো এই মসজিদে সালাত পড়া যাবে কিনা। এই ক্ষেত্রে যেটা ওলামাগণ বলেছেন এবং হাদিসের আলোকে যেটা বোঝা যায় এবং বাস্তবতার আলোকে সেই ভিত্তিতে আমরা বলবো যে মসজিদের কবরটা, মসজিদের ভিতরে যে কবর, সেটা তিনটা অবস্থা হতে পারে। একটা হলো যে কোনো ব্যক্তি মারা গেছে, পরে ওই ব্যক্তির সম্মানের জন্য সেইখানে মসজিদ নির্মাণ করা হচ্ছে, দিয়ে মসজিদের ভেতরে তার কবর থাকছে আর চারপাশে কাতার দিয়ে এই একটা মসজিদ, অর্থাৎ আগে সেখানে কবর ছিল দিয়ে সেখানে মসজিদ বানানো হয়েছে। এই ধরনের মসজিদে কোনো ক্রমেই নামাজ বা সালাত পড়া বৈধ নয়, সেখানে সালাত পড়া হারাম। এবং এরকম যদি করা হয় কোনো মসজিদ, তাহলে ওই মসজিদ ওখান থেকে ভেঙে ফেলতে হবে। ওই মসজিদটা আসলে তাকওয়ার উপর প্রতিষ্ঠিত নয়, আর যে মসজিদ তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত না, সেই মসজিদ ভেঙে ফেলতে হবে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুক যুদ্ধে যাচ্ছিলেন, মুনাফিকরা একটা মসজিদ বানিয়েছিল কুবার পাশে, সেখানে মুসলমানদের মাঝে বিভেদ সৃষ্টি করার জন্য, ফিতনা সৃষ্টি করার জন্য, শত্রুদের সহযোগিতার জন্য মসজিদ বানিয়েছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্বোধনের জন্য তারা ডেকেছিল। আল্লাহ রসুল যখন তাবুক যুদ্ধ থেকে তিনি বলছিলেন তাবুক যুদ্ধ থেকে ফিরে এসে তিনি উদ্বোধন করবেন, কিন্তু তিনি তাবুক যুদ্ধ থেকে ফিরে আসার পথে ইচ্ছা ছিল যে উদ্বোধন করবেন। আল্লাহ ওহী নাজিল করলেন যে না, ওই মসজিদে আপনি লা তাকুম ফিহি আবাদা, ওই মসজিদে কখনো আপনি দাঁড়াবেন না। লা মাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়াল ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফিহি, যে মসজিদ তাকওয়ার উপর প্রথম দিন থেকে প্রতিষ্ঠিত, সেটাতে আপনি দাঁড়াবেন, এটাই হলো অধিক হক। তো এই জন্য তাকওয়া, যে মসজিদ তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত হয়নি, ওই মসজিদের ভেতরে নামাজ পড়া, সেই মসজিদকে রাখা, সেটা জায়েজ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মসজিদকে ধ্বংস করে দিতে আদেশ করলেন। ওটার নাম ছিল মসজিদে জিরার। তো একইভাবে যে মসজিদ নির্মাণ করা হচ্ছে, কোনো একটা ব্যক্তি মারা গেছে, তার কবরের উপরে মসজিদ, নিশ্চয় এটা আল্লাহর তাকওয়ার জন্য নয়, এটা ওই ব্যক্তির সম্মানের জন্য হচ্ছে, না হলে ওখানে কেন মসজিদ হবে? এটা জায়েজ নেই, জায়েজ তো নয়। হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাআনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা, যে আল্লাহ ইহুদি এবং নাসারাদেরকে লানত করুক, তাদের আল্লাহ রহমত থেকে তাদেরকে বিতাড়িত করুক, যে তারা তাদের নবীদের কবরকে মসজিদ বানিয়েছে, অর্থাৎ কবরের উপরে তারা মসজিদ বানিয়েছে, ইবাদতের সাজদার স্থান বানিয়ে নিয়েছে। আল্লাহ তাদেরকে লানত করুক। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে এসেছে যে তোমাদের পূর্বে যারা ছিল, তারা তাদের নবী এবং সৎ ব্যক্তিদের কবরকে তারা মসজিদ বানাতো। আলা ফালা তাত্তাখিযুল কুবুরা মাসাজিদা, অতএব তোমরা এই কবরকে মসজিদ বানাবে না, তার উপরে মসজিদ নির্মাণ করবে না। ইন্নী আনহাকুম আন যালিক, আমি তোমাদেরকে এটা থেকে নিষেধ করছি। এটা সহিহ হাদিস। তো এই জন্য এটা কোনো ক্রমে জায়েজ নেই, বরং এটা করলে লানত প্রাপ্ত হতে হবে। এই জন্য কোনো কবরের উপরে যদি কোনো মসজিদ নির্মাণ করা হয়, সেই মসজিদ, সেখানে সালাত পড়া জায়েজ নেই, হারাম, এবং সেটা ভেঙে ফেলতে হবে। হ্যাঁ, তবে যদি এমন হয় যে কোনো মসজিদ আগে থেকে নির্মাণ করা হয়েছে আল্লাহর তাকওয়ার উপরে, মসজিদ নির্মাণ করা হয়েছে, এরপরে কোনো মুসলিম জাহেল, সে না বুঝে কোনো একজন ব্যক্তিকে সে মসজিদের ভিতরে দাফন দিল পরবর্তীতে, অর্থাৎ বলছে এত বড় বুজুর্গ, এত বড় ভালো মানুষ, এই জন্য তাকে মসজিদে রাখলে ভালো হবে, এরকম জাহালতি সে করলো, যে মসজিদে একজনের কবর দাফন দিল। তো এখানে কিন্তু আগে মসজিদ নির্মাণ করা হয়েছে, পরে কবর দেওয়া হচ্ছে। তো এই জন্য এটাও জায়েজ নেই, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে নিয়ে এখন পর্যন্ত এরকম নজির নেই যে মসজিদের ভিতরে কাউকে দাফন দেওয়া হবে, মসজিদকে কবর বানানো হবে, এটা কোনো নজির নেই। তো এই জন্য এটা আল্লাহ রসুলের আদর্শের পরিপন্থী, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহ, যে আদর্শ, এটার পরিপন্থী, এবং এটা একটা বিদআ এবং জঘন্য বিদআ। এই জন্য যে কবরটা
মসজিদের ভিতরে দেওয়া হবে, ওই কবরটাকে ওখান থেকে তুলে ফেলতে হবে, তুলে তাকে যেটা কবরস্থান রয়েছে মুসলমানদের সেখানে দাফন দিতে হবে। তো এই ধরনের মসজিদ যদি সেখান থেকে ওই ব্যক্তিকে দাফন যদি ওইখান থেকে তোলা সম্ভব না হয়, তো সেখানে নামাজ জায়েজ হবে কিনা? কেউ কেউ বলছে জায়েজ হবে, কিন্তু এটা জায়েজ হওয়ার কথা নয়। কারণ একই 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 হুকুম, সেখানে কবর রয়েছে। এমনকি যারা বলছে জায়েজ হবে তারা বলছে যে ওই কবরের পেছনে দাঁড়াবে না, কবরকে পেছনে রেখে নামাজ পড়বে। কিন্তু এক্ষেত্রেও যেটা সঠিক বিষয় সেটা হলো যে না, এক্ষেত্রেও যেহেতু কবরের ভেতরে রয়েছে সেখানে সালাত চলবে না, সেখানে একই হুকুম, আগে হোক পরে হোক, এটা লানত প্রাপ্ত হবে এরকম করলে, এটা জায়েজ নেই। এই জন্য ওখান থেকে তুলে ফেলতে হবে। আর একটা অবস্থা আছে, সেটা হলো যে মসজিদ তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত, এরপরে হয়তো কোনো কবর পাশে ছিল, পরবর্তীতে লোকজন বৃদ্ধি পাওয়ার কারণে মসজিদের বাইরে যে কবরটা ছিল মসজিদ বাড়ানোর কারণে ওই কবরটা ভিতরে ঢুকে গেছে। এটা কিন্তু আলাদা আলাদা বিষয়। এটা তৃতীয় অবস্থা যে একটা কবর বাইরে ছিল, একটা মসজিদ বানানো হয়েছে, সেখানে কোনো কবর নেই, এই পাশে একটা কবর ছিল, তখন মসজিদ যখন বাড়ানো হয়েছে তখন ওই কবরটা ভেতরে রেখে দেওয়া হয়েছে। যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে ঘটেছে এবং তার দুই সাথী আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুমার ক্ষেত্রে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ নির্মিত হয়েছে তাকওয়ার উপর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা গেলেন তখন মসজিদে দাফন দেওয়া হয় নাই, বরং তার বাড়িতে দাফন দেওয়া হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি মসজিদের বাইরে ছিল, তার বাড়ি কিন্তু পাশাপাশি ছিল। তো পরবর্তীতে যখন মসজিদ সম্প্রসারণ করা হয়, ওলামাগণের প্রতিবাদ করেছিলেন, কিন্তু বাদশাহ ওয়ালিদ সেটা মানে নাই। সে সময় ওমর ইবনে আব্দুল আজিজ গভর্নর ছিলেন মসজিদের, এই মদিনার। তাকে দিয়ে মসজিদ সম্প্রসারণ করান, দিয়ে নবী সাল্লামের কবর সেখানে ঢুকে গেল। তো এক্ষেত্রে এই মসজিদে এরকম যদি সম্প্রসারিত হয়, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মসজিদে নামাজ সহিহ। তবে এখানে অন্য কোনো ব্যক্তির ক্ষেত্রে যে এটা ঘটে যায়, যেটা নবীর ক্ষেত্রে না, তাহলে সেক্ষেত্রে যেমন কোনো একটা মসজিদ আছে, সেখানে মসজিদটা তাকওয়ার উপর প্রতিষ্ঠিত হয়েছে, এই মসজিদের বাইরে একটা কবর ছিল, ওই কবরটাকে পরবর্তীতে সম্প্রসারণ করার কারণে কবরটা ঢুকে গেছে, কবরটা মসজিদে ঢুকে গেছে, সেক্ষেত্রে বিধান হলো যে সেটাকে কবর মসজিদ থেকে বের করে দিতে হবে, সেটাকে মসজিদ থেকে বের করে দিতে হবে, না হলে চলবে না। তবে যদি বের না করা হয়, কোনো কারণে যদি সম্ভব না হয়, কোনো কারণে ঝামেলা তৈরি বের করা সম্ভব না হয়, তাহলে এরকম মসজিদে নামাজ পড়া বিশুদ্ধ, যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে চলছে। আর যদি স্বাভাবিকভাবে ঝামেলা না হয়, কোনো প্রতিবন্ধকতা না থাকে, তাহলে ওটাকে বের করে ফেলতে হবে। এখন কথা হলো, তাহলে নবীরটা কেন বের করা হয় না? নবী সাল্লামেরটা বের এজন্য করা হয় না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে বিধান হলো যে নবীরা যেখানে মারা যাবেন সেখানে দাফন করতে হবে। এজন্য সেখান থেকে তার কবরকে অন্যখানে নিয়ে যাওয়া যায় নেই। তো যদি বলে আবু বকর ওমরটা কেন বের করা হচ্ছে না, কারণ হাদিস দ্বারা প্রমাণিত যে তারা দুজন তার সাথে দাফন হবেন এবং একসাথে তারা কিয়ামতের দিন উঠবেন, তাহলে এটা তাদেরকেও সরানো সম্ভব হচ্ছে না। যার কারণে সেটা মানে আলাদা হুকুম। না হলে অন্য ক্ষেত্রে মসজিদ সম্প্রসারণ করা হলেও তার ভেতরে যদি কারো কবর পড়ে যায়, সেটাকে বাইর করে দিতে হবে। কিন্তু যদি কোনো কারণে বের না করা যায়, তাহলে সেক্ষেত্রে এই মসজিদে নামাজ জায়েজ। তবে মনে রাখতে হবে যে ওই কবরটাকে সামনে রেখে নামাজ পড়া যাবে না, ওই কবরকে পেছনে রাখতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজলিসু আলাল কুবুর, তোমরা কবরের উপরে বসবে না, ওয়ালা তুসাল্লু ইলাইহা, এবং কবরের দিকে ফিরে নামাজও পড়বে না। সহিহ মুসলিমের riwaya, এটা সহিহ হাদিস। তো এর জন্য এটা হচ্ছে জবাব। আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন। বারাকাল্লাহু ফিকুম।